27 জুন শুক্রবার সন্ধ্যায় বাগুইয়াটি জোড়া মন্দির নিকটস্থ ভিআইপি রোডের ধারে জ্যাংডা বিবেকানন্দ কল্যাণ সমিতির রথযাত্রা প্রতিযোগিতা হয়। ছোট ছোট ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। গতবারের রেকর্ড ভেঙে এবার 16টি রথ এসেছিল। উপস্থিত ছিলেন সভাপতি স্বপন ভট্টাচার্য, সম্পাদক কৌস্তব অধিকারী, প্রাক্তন সভাপতি পল্লব দাস এবং সহ-সভাপতি অরূপ চক্রবর্তী। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করে উৎসাহিত করা হয়। উদ্যোক্তাদের মতে, সুকুমারমতি বাচ্চাদের মধ্যে সৃজনশীল মনোভাব ও গঠনাত্মক চেতনা এবং বিনোদনের মাধ্যমে মোবাইল আসক্তি থেকে মনকে সরিয়ে রাখা তাদের উদ্দেশ্য। ক্লাবের যিনি সভাপতি স্বপন ভট্টাচার্য রয়েছেন, স্বপনবাবু, আজকের এই রথসজ্জা নিয়ে যে প্রতিযোগিতা নিয়ে কি বলবেন? না, এটা কিছু বলার নেই। আমাদের ক্লাবের যারা ছোট ছোট বাচ্চারা আছে, প্লাস এই অঞ্চলের যারা আমাদের প্রতিবেশী আছেন, সবাইকে আমরা ব্যানারের মাধ্যমে জানিয়েছি যে আমরা রথসজ্জা প্রত্যেকবারের মতোই করি। এই ছোটরা একটু আনন্দ পায়, রথ সাজিয়ে এলো, একটু পাঁপড় টাপড় খেলো, একটু জিলিপি খেলো, একটু পুরস্কার সবাইকেই আমরা দেই, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড। এছাড়া প্রত্যেককেই সান্ত্বনা পুরস্কার, যেভাবে আর কি সাধারণ সব জায়গায় করে আমরা ওরকমই করি। তো প্রত্যেক বছরের নয়, আমরা এবারও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রথটা অলরেডি এসছে, আরও কয়েকটা রথ আসবে। এরপর আমরা আমাদের যে সমস্ত জাজ টাজ ঠিক করে আমরা এগুলো করব। এটা আমরা প্রত্যেক বছর যেমন করি তেমনই করছি। এটা আমাদের বছরও দেখেছিলাম যে এই বেসরকারি বিদ্যালয়ের প্রাঙ্গণে আপনাদের বাচ্চাদের রথে ভরে গিয়েছিল, তো এবছর কতটা আশা করছি? না, ভরেনি। আমাদের যা নাম হয় অ্যাকচুয়ালি হয় কি, এখানে যেমন রেল পুকুর ওখানে রয়েছে, ঘোষপাড়ার দিকে রথটা বেরোয়, ওখানে অনেক বাচ্চা কাচ্চা আছে। বিভিন্ন জায়গায় এই আপনি দেখতে পাবেন, আপনার বাগুইয়াটি পত্রিকাতেই আমি দেখেছি, অনেকেই সবাই আপনাকে জানায় কারা কারা করছে। তো এখানে অনেকগুলোই রয়েছে, যার ফলে হয় কি ডিস্ট্রিবিউট হয়ে যায় লোক। যেমন আমার বিল্ডিংয়ে একজন আছে, সে অতটা খেয়াল করেনি, সে চলে গেছে রেল পুকুরে, তাকে ওখানে ইনভাইট করেছে, চলে গেছে। এরকম হয় কি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে লোকগুলো একই সময়, ওদের 6:30 আমাদের 7টা। ফলে এই ডিস্ট্রিবিউট হওয়ার জন্য আমরা গতবার আমাদের 11 জন মতো হয়েছিল, এবার আমাদের 12 জন হয়েছে। অলরেডি লিস্টে 12 জন এসছে, আমাদের টার্গেট হচ্ছিল 15 জন। তো এখন দেখা যাক কি হয়। আপনাদের এই যে 5 বছর হচ্ছে, কোন চিন্তা ভাবনার উপর আপনারা প্রথম বর্ষটা শুরু করেছিলেন? না, কোনো চিন্তা ভাবনা নাকি, আমাদের যারা ক্লাবের যারা সদস্য বা এই অঞ্চলের যারা আমাদের সঙ্গে রয়েছেন, পুজো টুজো দুর্গা পুজো সবসময় থাকেন, তো এই বাচ্চা টাচ্চাগুলো যদি একটু আসে, সবার সঙ্গে সবার দেখা হবে, আর একটু রথের মাধ্যমে সবার একটা মিলিত হতে পারবো আমরা। ক্লাবের সদস্য প্লাস ক্লাবের আর যারা সমন্বয়দায়ী তারা আসবে, এটাই আমাদের চিন্তাধারা। এর বাইরে কিছু না, এটা সবাই করছে, আমরাও করছি, সুন্দর করে যাতে আমরা এটা রাখতে পারি। প্রত্যেক বছর আমরা করব। আমি ক্লাবের স্বপন ভট্টাচার্য, আমি সভাপতি ক্লাবের। হ্যাঁ, ক্লাবের নাম আমাদের জ্যাংডা বিবেকানন্দ কল্যাণ সমিতি। তো আপনাদেরও যারা আপনারা এসছেন বাগুইয়াটি পত্রিকার পক্ষ থেকে, আমরা আমাদের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বিবেকানন্দ কল্যাণ সমিতি এবছরে দেখতে পাচ্ছি এই যে বেসরকারি স্কুলের প্রাঙ্গণ আস্তে আস্তে করে ছোটদের রথে ভরে যাচ্ছে, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? এইটা আমাদের বাচ্চারা যারা কষ্ট করে একটা রথ সাজায়, রথটা শুধু চালিয়ে চলে যায়, আমরা ওটা একটা চেষ্টা করেছি যে এক জায়গায় নিয়ে এসে রথ সাজানোটাও দিনকে দিন বাড়বে, আর ক্লাবের মানে পাড়ার বাচ্চাদের মধ্যেও একটা পুরস্কার দিলে তারাও একটু আনন্দ পাবে, খাটনিটা বিফলে যাবে না। এই কারণে আমরা এটা একটা চিন্তা ভাবনা করে এরকম একটা প্রোগ্রাম চালু করেছি। মানে একটা বিনোদনও হচ্ছে, আবার তাদের মধ্যে একটা সৃজনশীল, এই যে তারা তৈরি করছে একটা নিজস্ব একটা গঠনাত্মক ব্যাপারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যে বেকার মানে করছে, খাটছে, সবই করছে, এবার শুধু চালিয়ে বাড়ি চলে যাচ্ছে। এক জায়গায় এলো, সব কটা রথ এক জায়গায় এলে দেখতেও ভালো লাগলো। পাড়ার রথগুলো, পাড়ার বাচ্চারা সবাই মিলে এখানে রথ কম্পিটিশানে করে দিলে ওটা আরও দিনকে দিন বেটার হবে, যেটা মনে করেছি দিনকে দিন বেটার হবে। আর একটা সবাই একটা ন্যূনতম পুরস্কার দিলে আরও ওরা ইন্তু পাবে, আরও ভালো করে সাজাবার ইন্তু পাবে। এটা 5 বছর। আপনার নামটা এবং আপনি? আমার নাম কৌস্তব অধিকারী, আমি বিবেকানন্দ কল্যাণ সমিতির সেক্রেটারি। অঙ্গাঙ্গিকভাবে জড়িত? হ্যাঁ, ভীষণভাবে জড়িত, দীর্ঘদিন ধরে জড়িত। কীরকম দেখছেন এই রথ ব্যাপার নিয়ে? বিবেকানন্দ কল্যাণ সমিতি দীর্ঘ সময় ধরে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখে। বিভিন্ন রকম সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে বিবেকানন্দ কল্যাণ সমিতি নিজেদেরকে জড়িয়ে রাখে। এটা এই বিগত 5 বছর ধরে এটা একটা অ্যাডিশন বলতে পারেন। এটা একটা অ্যাডিশন, এই রথযাত্রা কম্পিটিশান
এটা শুধু যে একটা কম্পিটিশান না, এই বাচ্চাদের ভেতরে একটা ক্রিয়েটিভ মানসিকতা, এই যে সৃজনশীলতা, যেটা আপনি দেখবেন যে একটা রথ সাজিয়ে যে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারছে, এটা একটা বড় আমাদের পাওনা। এবং এইটাই যদি তারা ধরে রাখে, এটা তাদের পরবর্তী জীবনেও এই ক্রিয়েশনটা অন্যান্য ক্ষেত্রেও রাখবে আশা করি। তো এটা ওদেরকে একটা সুযোগ করে দেওয়া। মানে আজকে যেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, আগামী দিনে তার জীবনে কর্মক্ষেত্রেও সেটা সে প্রয়োগ করতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো আশা করি। আপনাদের সামাজিক কি কি কাজ করেন মোটামুটি? যেমন সারা বছর ধরে, যেমন বিশেষ করে দুর্গাপুজো কেন্দ্র করে আমাদের বস্ত্রপ্রদান হয়। তারপরে তার আগেই হয়ে যায় রক্তদান শিবির, রবীন্দ্র নজরুল সন্ধ্যা বলুন। এছাড়াও এইরকমই মোটামুটি কাজকর্ম, খেলাধুলা তো আছেই, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা। অরূপ চক্রবর্তী, সহসভাপতি, বিবেকানন্দ কল্যাণ সমিতি। ইয়ে আছে বলে ক্লাবের প্রাক্তন সভাপতি। আপনি তো দীর্ঘদিন ধরে এই ক্লাবের সভাপতি ছিলেন, কি বলবেন আজকের এই অনুষ্ঠানটি? এটা একটা ভালো দিক। আমাদের যে 5 বছর ধরে করছি, আমরা দেখি এটার ভেতরে অনেক কিছু ইনটু পেয়েছি। এবং এই যে বাচ্চাদের যে নিয়ে একটা কম্পিটিশন, তারাও একটু আনন্দ পাচ্ছে, গার্জেনরাও একটু আসছে। আমরা এদের একটুখানি রিল্যাক্স দেওয়ার জন্য একটুখানি আমরা এইটা করি। আমার নাম পল্লব দাস, বিবেকানন্দ কল্যাণ সমিতি প্রাক্তন সভাপতি।